দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই। আমার বেডরুমের দরজা ভেঙে রীতিমাত্র ট্রেনিং হিসেবে তারা বের করেছে। বাংলাদেশের ইতিহাসের পাতা থেকে খসে পড়ল এক ধ্রুবতারা। দীর্ঘ রোগ ভোগের পর ৮০ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, যিনি ছিলেন শুধুই একজন গৃহবধূ। তিনি কিভাবে হয়ে উঠলেন কোটি মানুষের দেশনেত্রী? কিভাবে তিনি একনায়কতন্ত্রের বিরুদ্ধে দাঁড়িয়ে পেলেন আপোষহীন উপাধি? আবার স্বাধীন দেশেই কেন তাকে সহ্য করতে হলো বছরের পর বছর কারাবাস আর অমানবিক নির্যাতন? আজকে আমরা ফিরে দেখব এক মহিয়সী নারীর জীবন, যিনি বারবার ছাই ভস্য থেকে ফিনিক্স পাখির মতো জেগে উঠেছেন। গল্পের শুরু ১৯৪৫ সালের ১৫ আগস্ট। জলপাইগুড়ির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেন খালেদা খানম, যার ডাকনাম ছিল পুতুল। বাবা ইস্কান্দার মজুমদার আর মা তৈয়বা মজুমদারের আদরের এই মেয়েটি বড় হয়েছেন দিনাজপুরে। ১৯৬০ সালে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন তৎকালীন সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের সাথে। স্বাধীনতার পর জিয়াউর রহমান যখন দেশের রাষ্ট্রপতি, তখনও খালেদা জিয়া ছিলেন পর্দার আড়ালে থাকা এক সাধারণ গৃহবধূ। রাজনীতি বা ক্ষমতার মোহ তাকে স্পর্শ করেনি। তিনি ব্যস্ত ছিলেন দুই সন্তান তারেক রহমান ও আরাফাত রহমান কুকুকে মানুষ করতে। কিন্তু ১৯৮১ সালের ৩০ মে এক ঝড় তার সবকিছু লণ্ডভণ্ড করে দেয়। রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হলে বিএনপির অস্তিত্ব যখন সংকটে, তখন দলের কর্মীদের ডাক ফেরাতে পারেননি তিনি। সংসারের মায়া ত্যাগ করে ১৯৮২ সালে তিনি বিএনপির হাল ধরেন। গৃহবধূ থেকে তিনি হয়ে ওঠেন রাজপথের লড়াকু সৈনিক। ১৯৮২ থেকে ১৯৯০ দীর্ঘ ৯ বছর তিনি এরশাদ বিরোধী আন্দোলনে রাজপথে নেতৃত্ব দেন। আপোষের অনেক প্রস্তাব এলেও তিনি মাথা নত করেননি। তার সেই অনমনীয় মনোভাবের কারণেই জাতি তাকে উপাধি দেয় আপোষহীন নেত্রী। তার নেতৃত্বে ১৯৯০ এর গণ অভ্যুত্থান সফল হয়। ১৯৯১ সালের নির্বাচনে জয়ী হয়ে তিনি ইতিহাস গড়েন। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। শুরু হয় এক নতুন বাংলাদেশ গড়ার কাজ। তিনি সংবিধানে সংসদীয় গণতন্ত্র ফিরিয়ে আনেন। তার হাত ধরেই শিক্ষা ও উন্নয়নে বিপ্লব ঘটে। তিনি প্রবর্তন করেন বিনামূল্যে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা। মেয়েদের জন্য চালু করেন অবৈতনিক শিক্ষা ও উপবৃত্তি, যা গ্রাম বাংলার নারী শিক্ষায় এক জাদুকরী পরিবর্তন আনে। এছাড়া ভ্যাট ব্যবস্থা চালু, যমুনা বহুমুখী সেতুর কাজ শুরু এবং সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ বছরে উন্নীত করা ছিল তার প্রথম মেয়াদের বড় সাফল্য। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি তিনি তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিয়ে সংবিধান সংশোধন করেন এবং ক্ষমতা ছেড়ে দিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। পরবর্তীতে ২০০১ সালে ৪ দলীয় জোটের নেতৃত্বে তিনি তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন। এই মেয়াদে তিনি পরিবেশ রক্ষায় এক যুগান্তকারী সিদ্ধান্ত নেন। নিষিদ্ধ করেন পলিথিন এবং ঢাকার বাতাস বাঁচাতে 2 স্ট্রোক বেবি ট্যাক্সি তুলে দিয়ে চালু করেন সিএনজি। সন্ত্রাস দমনে গঠন করেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব। দুর্নীতি দমনে গঠন করেন স্বাধীন দুর্নীতি দমন কমিশন। দেশের প্রথম মহাখালী ফ্লাইওভার নির্মাণ এবং বাংলাদেশকে সাবমেরিন কেবলের মাধ্যমে তথ্য প্রযুক্তির মহাসড়কে যুক্ত করা ছিল তার আধুনিক চিন্তার ফসল। কিন্তু ২০০৭ সালের ১/১১ এর পট পরিবর্তনের পর তার জীবনে নেমে আসে ঘোর অমানবিকতা। তাকে গ্রেফতার করা হয়, দেওয়া হয় -2 ফর্মুলার চাপ। তিনি দেশ ছাড়তে অস্বীকৃতি জানান। তবে সবচেয়ে ভয়াবহ নির্যাতন শুরু হয় ২০০৯ সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর। টানা ১৫ বছর তাকে ধাপে ধাপে নিঃশেষ করার ষড়যন্ত্র চলে। ২০১০ সালে আদালতের দোহাই দিয়ে তাকে তার ৪০ বছরের স্মৃতি বিজড়িত সেনানিবাসের বাড়ি থেকে এক কাপড়ে অপমানজনকভাবে বের করে দেওয়া হয়। ২০১৩
2013 সালে মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে যোগ দিতে না দেওয়ার জন্য তার গুলশানের বাসভবনের সামনে পুলিশ বালুর ট্রাক রেখে রাস্তা বন্ধ করে দেয়। তার খাবার ও পানি সরবরাহ বন্ধ করে দেওয়া হয়, এমনকি তার ওপর পিপার স্প্রে করার অভিযোগও ওঠে। আমার বেডরুমের দরজা ভেঙে রীতিমতো ট্রেনিং হিসেবে তারা বের করেছে। 2018 সালে মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে পাঠানো হয় পুরান ঢাকার পরিত্যক্ত ও জরাজীর্ণ কারাগারে। সেখানে তিনি ছিলেন একমাত্র বন্দী। স্যাঁতস্যাঁতে পরিবেশে তার শারীরিক অবস্থার চরম অবনতি ঘটে। লিভার সিরোসিস, হার্ট ও কিডনি জটিলতায় তিনি যখন মুমূর্ষ, তখন বারবার আবেদন করা সত্ত্বেও শেখ হাসিনা সরকার তাকে বিদেশে চিকিৎসার অনুমতি দেয়নি। তাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেয়াই ছিল যেন সেই সরকারের উদ্দেশ্য। অবশেষে 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন ঘটে। 6 আগস্ট দীর্ঘ বন্দি দশা থেকে মুক্তি পান দেশনেত্রী, কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে। দীর্ঘদিনের কারাবাস, মানসিক নির্যাতন আর চিকিৎসার অভাবে তার শরীর ভেঙে পড়েছিল। মুক্ত আকাশে শ্বাস নিলেও তিনি আর সুস্থ জীবনে ফিরতে পারেননি। গত 1.5 বছর হাসপাতালের বিছানায় ছিল তার সঙ্গী। 30 ডিসেম্বর 2025 সব মায়া কাটিয়ে তিনি চলে গেলেন। যেই মাটির জন্য, যেই গণতন্ত্রের জন্য তিনি জীবন উৎসর্গ করেছেন, সেই মাটি আজ তাকে বুকে টেনে নিচ্ছে। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। বেগম খালেদা জিয়া শুধু একটি নাম নয়, তিনি বাংলাদেশের গণতন্ত্রের সংগ্রামের এক অবিচ্ছেদ্য অধ্যায়। ইতিহাস তাকে মনে রাখবে একজন শাসক হিসেবে নয়, বরং একজন যোদ্ধা হিসেবে, যিনি সব হারিয়েও দেশের মানুষের সাথে বেইমানি করেননি। বিদায় আপোষহীন নেত্রী, বিদায় মাদার অফ ডেমোক্রেসি। শামসাদ শাহানীন, দৈনিক আওয়ার বাংলাদেশ।